সংক্ষিপ্ত জুমার খুতবার বিষয়বস্তু হবে সূরা আসর, অনুবাদ ও সংক্ষিপ্ত তাফসীর। জুমার খুতবার অল্প সময়ে যেটুকু বলা যায়, আমরা যদি একটু মনোযোগী হই তাহলে এই সূরা আসরে খুব গুরুত্বপূর্ণ কিছু শিক্ষা রয়েছে। অন্যান্য সূরার তুলনায় এই সূরাটা একটু আমাদের দুনিয়ার চলাচল সম্বন্ধে গুরুত্বপূর্ণ কিছু কথা রয়েছে। হতে পারে হেদায়েতের কারণ, সূরাটি হতে পারে পরকাল নাজাতের কারণ, নানাবিধ ভালো কারণ হতে পারে। হবে বলছি না, তবে হতেও পারে। তো সূরা আসরে আল্লাহ তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল আসর, মহাকাল, সময়ের কসম। আল্লাহ তাআলা সময়ের কসম করছেন। ইন্নাল ইনসানা লাফি খুসর, পৃথিবীর প্রত্যেকটা মানুষই ক্ষতির মধ্যে আছে, ঝামেলার মধ্যে আছে, ভুলের মধ্যে আছে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক, ওই সমস্ত লোক ব্যতীত যারা সৎ কাজ করে এবং মানুষকে সত্যের পথে ডাকে, ভালো পরামর্শ দেয়। ওয়া তাওয়াসাউ বিস সবর, এবং যারা মানুষ নিজে ধৈর্য ধারণ করে, আবার অন্যজনকেও বিপদ আপদে ঝামেলায় ধৈর্য ধারণ করার উৎসাহ দেয়, উপদেশ দেয়। বিপদ হয়েছে, ধৈর্য ধারণ করো, আল্লাহ দিয়েছেন, আল্লাহই নিয়ে যাবেন। তুমি আমি চাইলেই বিপদ থেকে বাঁচতে পারবো না যদি আল্লাহ না চায়। অতএব ধৈর্য ধারণ করো। ধৈর্য ধারণ করার মাধ্যমে বিশাল বড় উপকার হয় আমাদের। তার দুটো উপকার আয়াতের শেষে বলবো। তো আল্লাহ তাআলা প্রথমে বললেন, সরল অনুবাদ আমরা শুনলাম, এখন প্রত্যেকটা আয়াতের একটু করে ব্যাখ্যা। সরল অনুবাদেই সবকিছু বোঝা যায় না, একটু ব্যাখ্যার প্রয়োজন আছে। তো প্রথমে আল্লাহ তাআলা বললেন যে ওয়াল আসর, সময়ের কসম, মহাকালের কসম, টাইমের কসম। মানে সময়ের মূল্য বোঝাচ্ছে, ভ্যালু অফ টাইম, সময়ের মূল্য। টাইম এন্ড টাইড ওয়েট ফর নান, সময় আর নদীর স্রোত যদি চলে যায়, আমেরিকান লোক বলে সময় আর নদীর স্রোত চলে গেলে ওটা আর ফেরত আসে না। ঘড়ির কাঁটা যদি একবার 1টা থেকে 2টা বেজে যায়, 1 সেকেন্ড 2টা থেকে পিছনের দিকে আনতে আমরা পারবো না। এমন কিছু আবিষ্কার হয়নি পৃথিবীতে, বা মানুষ আবিষ্কার করতেও পারবে না। এটা মানুষের সাধ্যের বাইরে। নদীর স্রোত চলে গেছে নিচের দিকে, ঢালুর দিকে চলে গেছে, নিচের দিকে, ওটাকে আমরা উপরের দিকে ফেরত আনতে পারবো না। যেমন মাছ ওই নিচের দিক থেকে, পানি যে দিক থেকে আসছে, মাছ কিন্তু ওইদিকে উঠার চেষ্টা করে, উজানের দিকে যাওয়ার চেষ্টা করে। কিন্তু পানিটাকেও কি আমরা আনতে পারবো? মাছে বা আমরা কেউ আনতে পারবো? মুখটা যদি বলি এদিকে আসো, উপর দিকে আসো, আসবে না। মানে এই ক্ষমতাটা মানুষের সাধ্যের বাইরে। খুবই গুরুত্বপূর্ণ কথা, একটু বোঝার চেষ্টা করেন। আল্লাহ তাআলা সময়ের কসম কাটলেন, তার মেলা ব্যাখ্যা আছে, অনেক ব্যাখ্যা আছে। তার অল্প ব্যাখ্যা দেব, 2-1টা উদাহরণ দেব, অতগুলো তো সময় নেই। ঘন্টায় ঘন্টায় আলোচনা করে বক্তারাও শেষ করতে পারেন। তো সময় জিনিসটা কেমন? আমরা পৃথিবীর মানুষগুলো নির্দিষ্ট একটা হায়াত নিয়ে পৃথিবীতে আসছে। তো আমরা এই হায়াতের ভিতরে, হায়াত মানে কি সময়, ওই সময়ের ভিতরে বসবাস করি। আপনাকে যদি বলা হয়, ভাই তুমি কোথায় থাকো, বলবেন শীতসুন্দরা, কামদেপুর, সদর দিনাজপুর, আমি ওখানে থাকি। জি না, এটা আসলে মূল উত্তর নয়। আপনি কামদেপুর থাকেন না, আপনি সময়ের ভিতরে থাকেন। বলবেন কিভাবে? যখন আপনার টাইমটা শেষ হয়ে যাবে, আপনার পৃথিবীতে আসার নির্দিষ্ট সময়টা যখন শেষ হয়ে যাবে, তখন হয়তোবা কোনো কাজের কারণে আপনি আমেরিকা থাকতে পারেন, আপনি লন্ডন থাকতে পারেন, পাকিস্তান থাকতে পারেন, দুবাই থাকতে পারেন, ইন্ডিয়া থাকতে পারেন, বাংলাদেশেরও অন্য অন্য প্রান্তে যে কোনো জায়গায় আপনি থাকতে পারেন। ওখানে আপনার মৃত্যু হয়ে গেল। আপনার বাড়ি ওখানে, আপনি ওখানে মরলেন কেন? বাড়িতে মরতেন। এর দ্বারা বোঝা যায় যে আমরা সময়ের ভিতরে থাকি। আমরা যে সময়টা নিয়ে আসছি, ওই সময়ের ভিতরে আমরা ঘুরপাক খাচ্ছি। যখন যেটা প্রয়োজন, সময়ের গতিতে আমরা সেখানে চলে যাচ্ছি। আমরা ওই সময়টার ভিতরেই বসবাস করছি,
সময়টা শেষ, আমরাও শেষ। বাড়িঘর ধ্বংস হয়ে গেলে কি আমাদের থাকা বন্ধ হয়ে যায়? না, আরেক জায়গায় বাড়ি করি, সময় আপনাকে ওই জায়গায় নিয়ে গেল। তার মানে আমরা বসবাস করি সময়ের ভিতরে। সময় শেষ, খেলা শেষ। সময় শেষ তো দুনিয়ার খেলা শেষ, যেটা আমরা বোঝার চেষ্টা করি না। দেখেন সময়টা কত গুরুত্বপূর্ণ জিনিস। ওই যে বলছিলাম আপনার সন্তানটা নামাজ পড়ে না, আপনি পড়েন। আপনার সন্তানটা টাকুর নিচে প্যান্ট থাকে, টাইট ফিটিং পোশাক পরে, যেটা ইসলামে হারাম। বলে হুজুর ছেলেটা বেয়াদব হয়ে গেছে, কথা শুনে না। কেন শুনবে? ওই যে সময়, একটা সময় ছিল যখন তাকে বুঝানোর উচিত ছিল। রাসূল বলছেন 7 বছর বয়সে নামাজ শিখাও, ইসলামের বিধিবিধানগুলো শিখাও। 10 বছর যখন হয়ে যাবে তখন যদি সে না মানে তাকে প্রহার করো, পিটাও। কয়দিন একটা থাপ্পড় দিয়েছিলেন নামাজের জন্য, দেননি। ওই যে সময় পার হয়ে গেছে, এখন আর ওটাকে পিটিয়েও লাভ নেই, ওটা মানবে না। ওর ব্রেনটা সেটিং হয়ে গেছে ইহুদি খ্রিস্টান বৌদ্ধদের কালচারের সাথে, ওর ব্রেনটা ম্যাচ হয়ে গেছে, সেভ হয়ে গেছে। ও আর কথা শুনবে না। কেন? ওই যে সময় পার হয়ে গেছে। 7 বছর 6 বছর ওই সময়টা পার হয়ে গেছে। মুখ দিয়ে যখন কথা পড়ছে তখন গান শিখিয়েছেন, টাটা বাই বাই শিখিয়েছেন, সালাম শিখাননি, আদর্শ শিখাননি। আপনি টয়লেটে গেলে দোয়া পড়তে হয়, ঘুমাইতে দোয়া পড়তে হয়, আপনি শিখাননি। সময় পার হয়ে গেছে, এখন আরো শিখতে চাইবে না, কারণ ওর ইহুদি কালচারের সাথে ওর মনটা সেট হয়ে গেছে। সিনেমার নায়কদের সাথে তার মনটা সেট হয়ে গেছে, টিকটকের সাথে সেট হয়ে গেছে, গান বাজনার সাথে ফিটিং হয়ে গেছে। ও আর ফেরত হয়তো আসবে না। আল্লাহ তাআলা বলছেন সূরা বাকারা, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম, কিছু মানুষ আছে পৃথিবীতে যাদের অন্তরে মোহর মেরে দেওয়া হয়েছে, অন্তর আর ফেরত আসবে না। চোখের সামনে পর্দা পড়ে গেছে, চোখ দিয়ে আর দেখবে না। কানের ভিতরে সীসা ঢেলে দেওয়া হয়েছে, ও কান দিয়ে আর ভালো কথা শুনতেও পাবে না। শুনতে পাবে আর শুনতে পাবে না। কান আছে, শুনতে তো পাবে, কিন্তু শুনতে পাবে না। কথা কেন বলা হলো? কারণ হচ্ছে সে গান বাজনা দুনিয়া নিয়ে এতটাই ব্যস্ত থাকবে যে ভালো কথাগুলো শোনারও সময়ই পাবে না। এটাকেই বলা হয় সে শুনতে পাবে না। কিন্তু কান ঠিকই আছে, কানটা ঠিকই আছে, বাট কাজে কানটা ব্যয় হচ্ছে না। তো এই হলো সময়। আরেকটা উদাহরণ আপনাকে দিই। 15 লাখ টাকা দিয়ে টিকিট কেটেছেন, ভিসা করেছেন, দালালকে দিয়েছেন, যাবেন কোথায়? সিঙ্গাপুর। সিঙ্গাপুর যেতে 15 লাখ টাকা লাগে, আরো কম লাগতে পারে। তো 15 লাখ টাকা ব্যয় করেছেন, ধরেন আপনি 20 লাখ টাকাই ব্যয় করেছেন ভালো চাকরির জন্য, তাই না? 20 লাখ টাকা দিয়ে পাসপোর্ট ভিসা করেছেন, দালালকে দিয়েছেন, মানে আপনি সিঙ্গাপুর যাবেন, আপনার 20 লক্ষ টাকা খরচ হয়েছে। ফ্লাইট কয়টায়? ফ্লাইট রাত 12:00 মানে ঠিক 12টায়, রাত 12টায় ফ্লাইট। ঠিক 12টার সময় ফ্লাইটটা ছেড়ে দিল, আপনি 12:01 গেলেন, বিমান ছেড়ে দিয়েছে, বিমানটা ফেরত আসবে? আপনি 12:05 গেলেন, বিমানটা ল্যান্ড মানে ওই ছেড়ে দিয়েছে, ফ্লাইং করে ফেলেছে, বিমানটা ফেরত আনা যাবে? আনবে আপনার জন্য? না। ঠিক তখন আপনি বুঝতে পারবেন 1 মিনিট, 2 মিনিট, 5 মিনিট সময়ের কত মূল্য। অথচ আমরা ছেলেপেলেরা টিকটক দেখে আর ওই গান বাজনা শুনে এদিক সেদিক ঘুরে সময়কে দেদারসে নষ্ট করছি, সময়ের কোনো মূল্য করি না আমরা। আবার ওই ছেলেটার বাপটাই বলে ছেলেটা বেয়াদব হয়ে গেছে, কথা শুনে না। আসলে ছেলেটা বেয়াদব নয়, ছেলেটার বাপটা বেয়াদব। বেটাকে আল্লাহ বিয়ে করতে নিষেধ করেছে, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করতে নিষেধ করেছে। তো বিয়েটা করলো কেন? সময় মতন ভালো শিক্ষা আমার সন্তান ছেলেকে মেয়েকে আমরা দিই না। একজন আলেম বক্তা অনুরোধ করে বলছে, আলোচনা শুনলাম, বলছে আপনাকে আমি অনুরোধ করে যাই, আপনাকে দেখলে আমার খুব আফসোস হয়, খুব কষ্ট হয় যে আপনি জাহান্নামের পথে হাঁটছেন। আপনি বিয়ে করেছেন, আপনাকে সন্তানাদি মানুষ করতে হবে, শ্রম দিতে হবে, খাটতে হবে, এটা ঠিক। তবে আপনি এতখানি শ্রম দিন, আপনি এতখানি খাটুন, এতখানি শ্রম দিন, 2 ঘন্টার জায়গায় 4 ঘন্টা, 4 ঘন্টার জায়গায় 5 ঘন্টা, স্বাভাবিক অফিসিয়াল ডিউটি 8 ঘন্টা, আপনি 12 ঘন্টা কাটুন, আপনি 14 ঘন্টা কাটুন, আপনি 20 ঘন্টা খাটুন, শ্রম দিন, এতটা শ্রম দিন যেই শ্রমের টাকা ব্যয় করে আপনি সংসার চালাতে পারবেন। যেই শ্রমের টাকা দিয়ে আপনার ছেলেকে, আপনার সন্তানটাকে, আপনার মেয়েটাকে সাইকেল চালিয়ে যেন স্কুলে যেতে না হয়, আপনার মেয়েটাকে যেন একটা ওই রিক্সায় চড়ে যেন সে প্রতিষ্ঠানে যেতে পারে, স্কুলে যেতে পারে, এতখানি শ্রম দিন।
আপনি এতখানি শ্রম দিন, এতখানি সময় কাজের পিছনে, ইনকামের পিছনে ব্যয় করুন, যতখানি ব্যয় করলে আপনার স্ত্রীটাকে জমিনে যেতে হবে না আপনার সাথে, স্ত্রীটা যেন পর্দা করতে পারে, ইসলাম অনুযায়ী চলতে পারে, আপনার স্ত্রী সন্তানকে যেন আপনি ইসলাম অনুযায়ী চালাইতে পারেন, এতখানি শ্রম দিন। তা না হলে অতখানি শ্রম যদি আপনি দিতে না পারেন তাহলে আপনি কাপুরুষ। অতখানি শ্রম যদি আপনি দিতে না পারেন তাহলে আপনার বিবাহ করা জায়েজ হয়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া মাশারা শাবাব মান ইসতাতা মিনকুম, হে পৃথিবীর যুবকেরা, হে আমার উম্মতেরা, যারা যুবক রয়েছে, যাদের সামর্থ্য রয়েছে তারা বিয়ে করো, যাদের সামর্থ্য নেই তারা বিয়ে করিও না। সামর্থ্য নাই বিয়ে করিও না। তা আপনি ইনকাম করতে পারবেন না, আপনার মেয়েকে সাইকেল কিনে দিতে হবে, অটোতে করে আপনি পাঠাতে পারবেন না, তাহলে বিয়ে করা কি জায়েজ হয়েছে? রাসূল তো আপনাকে বিয়ে করতে নিষেধ করেছে। রাসূল আপনাকে বিয়ে করতে নিষেধ করেছে, তবু আপনি বিয়ে করলেন কেন? বলে যৌবন আছে বিয়ে করতে হবে। জি, তারও পদ্ধতিতে রাসূল শিখিয়েছেন, রোজা রাখো, যৌবনকে দমন করো, বিয়ে করিও না। দেখেন আপনার স্ত্রীরা পর্দা করে না, আপনার মেয়েটা মাথায় কাপড় দিয়ে ঘরে না, যুবতী হয়ে গেছে, এলাকার মানুষ দেখছে, মজা নিচ্ছে, অথচ আপনি ফের মসজিদে নামাজ পড়তে আসেন। নিজের মেয়েকে দিয়ে, নিজের স্ত্রীকে দিয়ে, অন্যদেরকে জাহান্নামের দিকে ঠেলে দিয়ে আপনি তাহাজ্জুদ করে 5 ওয়াক্ত নামাজ পড়ে জান্নাত পেতে চাচ্ছেন। ভুল হিসাব। এই হিসাব থেকে বেরিয়ে আসতে হবে, চূড়ান্ত ভুল হিসাব। এই হিসাব থেকে দ্রুত বেরিয়ে আসতে হবে, সময়কে কাজে লাগাইতে হবে। যখন যেটা শিক্ষা দেওয়ার প্রয়োজন ছিল সেটা করুন, বিয়ের আগে নিজেকে তৈরি করুন, নিজেকে সামর্থ্যবান তৈরি করুন। নিজেকে সামর্থ্যবান তৈরি করুন। তো 1 মিনিট পরে গেলে যদি 20 লাখ টাকার মূল্য না থাকে, তাহলে হায়াত যখন ফুরিয়ে যাবে আপনার জীবনেরও মূল্য থাকবে না, খুশ করে চলে যাবে জীবনটা, ফেরত আর পাবেন না। মরে গেলে আর জীবন ফেরত পাওয়া যায় না। কিছু বেঈমান লোক, 2 নম্বর লোক, দুনিয়াতে ভালো ব্যবহার করে মানুষের সাথে, দান খয়রাত করে না, নামাজ কালাম পড়ে না, এই সমস্ত লোক দুনিয়াতে আবার আসার চেষ্টা করবে। আমাকে 2টা মিনিট সময় দেন, ভালো কাজ করে আসি, খুব কাকুতি মিনতি করবে, তাকে আর ফেরত দেওয়া হবে না। ফেরেশতা বলবে, এই অনুভূতি আমার কাছে নাই, এই সিস্টেম আমার কাছে নেই, নাকচ করে দিবে। তাই আসুন সময়কে কাজে লাগাই, নিজেও ভালো হয়, নিজেও সৎ পথে চলি, স্ত্রী সন্তান যারা আছে তাদেরকে সময় থাকতে, মরার আগে সময় থাকতে নিজেও শুধরাই, নিজেও দিনের পথে চলি, স্ত্রী সন্তানদেরকেও দিনের পথে চালানোর চেষ্টা করি। বলেছিলাম আর দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস জান্নাতে যাবে না, দান করেও না, হজ করেও না, নামাজ পড়েও না। কিছু পাপ আছে, বলেছিলাম আপনাকে শতদিন, কিছু পাপ আছে যে পাপগুলো করলে নামাজ রোজা কিছু কাজে আসবে না, ওই পাপের কারণে সব নেকি বিফলে চলে যাবে, বিনা হিসেবে জাহান্নাম। তার ভিতরে একটা হলো দায়ুস। দায়ুস কাকে বলে? যে নিজে ভালো হোক বা খারাপ হোক, কিন্তু তার পরিবারের যে সদস্য আছে, দায়ুস মূলত বাড়ির কর্তা যে সে হয়, বাড়ির কর্তা যে গার্জিয়ান সে হয়, পুরুষ। তো নিজে নামাজ পড়ুক বা না পড়ুক, কিন্তু নিজের ফ্যামিলির লোক, মেয়েরা নামাজ পড়ে না, পর্দা করে না, ছেলেরা নামাজ পড়ে না, বেয়ারা ভাবে চলছে, গান বাজনা নিয়ে ব্যস্ত, নিজে কিছু বলেও না, বললেও হালকা ভাবে বলে, মানে জোরালো যে প্রস্তুতি থাকবে, জোরালো যে শাসন থাকবে, সেই শাসনটা নাই। ওটাকে বলা হয় দায়ুস। দেখছেন, বিয়ে করে আপনি আরো বিপদে পড়েছেন, সব দিক দিয়ে আপনি বিপদে আছেন। তবে হ্যাঁ, এই বিপদ থেকে বের হতেও পারবেন, পথ আছে। পথ কি? আজ থেকে নিয়ে শুধরিয়ে যাবেন, যা করেছেন করেছেন, অতীত, পাস্ট ইজ পাস্ট। তওবা করলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি খারাপ কাজ থেকে তওবা করে ফিরে আসে, তওবা করা মানে অনুশোচনা, তওবা মানে ফিরে আসা, ভুলগুলোকে স্বীকার করে আল্লাহকে বলা যে আল্লাহ আমি যা করেছি আর কোনোদিন করবো না, আমাকে তুমি মাফ করো। তাহলে আল্লাহ কি করবেন জানেন? ওই যে পাপগুলো যা করেছেন ওই পাপগুলোকে নেকি দ্বারা বদল করে দিবে। সুবহানাল্লাহ বলতে পারলেন না? নেকি দ্বারা বদল করে দিবে। এর থেকে বাম্পার অফার আর হয়? এর থেকে ভালো অফার আর হয় না। তাহলে নিজের পাপগুলোকে নেকি দিয়ে বদল করে ফেলুন, চকচকা পানি দিয়ে ধুয়ে ফেলুন। মানে আপনার আমলে জং ধরে গেছে, পাপ দিয়ে ভরে গেছে, ওগুলাকে ঘষে পরিষ্কার করে দিবে আল্লাহ, নেকি দিয়ে বদল করে দিবে। আল্লাহ তাআলা আমাদেরকে পাপগুলি থেকে বেরিয়ে আসার, তওবা করার তৌফিক দান করুক, সময়কে কাজে লাগানোর তৌফিক দান করুক। ছোট বাচ্চাদেরকে, সন্তানদেরকে সময় থাকতে বুঝিয়ে শুনে দিনের পথে আনার তৌফিক আমাদের সকলকে আল্লাহ তাআলা দান করুক বলে আল্লাহুম্মা আমিন। বলছিলাম ওয়াল আসর, সময়ের মূল্য, 1 নম্বর আয়াত, সময়ের মূল্যায়ন করতে হবে। আরো বহুত কথা আছে যেগুলো বললে আপনাকে আরো ভালো বোঝানো যেত, সময় সংক্ষিপ্ত। তো তারপরে কথা হলো 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন ইন্নাল ইনসানা লাফি খুসর, পৃথিবীর সব মানুষই বিপদের মধ্যে আছে, ক্ষতির মধ্যে আছে।
ক্ষতির মধ্যে সবাই আছি, আমি আপনি সবাই আছি। কিছু না কিছু পাপ আমাদের ভিতরে আছে, ওটাই ক্ষতি। ক্ষতি মানে পাপ, পাপ মানে ক্ষতি, যার কারণে মানুষ পৃথিবীতেও অপমানিত অপদস্থ হবে। আজ না হয় কাল, কাল না হয় পরশু, জীবনের শুরুতে, মাঝে অথবা শেষে যে কোনো একদিন অপদস্থ হবেই দুনিয়াতে। আর পরকাল তো যাবেই, পরকাল তো যাবেই। তো ক্ষতির মধ্যে কেমন দেখেন, কেউ আমরা সুদ খাই, জানি খুব পৃথিবীতে সবচেয়ে জঘন্য পাপ হচ্ছে সুদ। সুদের চেয়ে জঘন্য পাপ নেই, আরো তো পাপ আছে, কিন্তু সুদের পাপের ব্যাপারে যেভাবে বলা হয়েছে 36 বার জেনা করা, নিজের মায়ের সাথে 36 বার জেনা করার মতো সমান পাপ। ভাবতেই তো কেমন লাগে, কতটা জঘন্য, মানে এর চেয়ে জঘন্য পাপ আর নাই। এটা হলো সুদ। তারপরে ঘুষ খাই, অন্যায় ভাবে টাকা নেই, অন্যের জমি ফেলি, একজনের কথা আরেকজন লাগিয়ে ঝগড়া লাগাই, একজনের কথা আরেকজন লাগিয়ে ঝগড়া লাগাই, এটা আমাদের ভিতরে খুব চলে। আবার দেখা যাবে যে একজন লোক রাগ করে একটা কথা বললো, যখন মানুষ রেগে যায়, এটা বাংলা প্রবাদ আছে, রেগে গেলেন তো হেরে গেলেন। মানুষ রাগ করে যখন বলে, মানুষ যখন রেগে যায়, তখন মানুষের মানুষ থাকে না, ওটা গরু ছাগল হয়ে যায়। কিভাবে? ও দেখতে মানুষ থাকে, কিন্তু বিবেক বেরেনটা গরু ছাগলের মতন হয়ে যায়। কাকে মারতেছি, কাকে কাটতেছি, কাকে গালি দিচ্ছি, ওটা মাথায় আর থাকে না। বাপকে গালি দিচ্ছি না ভাইকে, না আত্মীয় স্বজনকে, না ইমাম সাহেবকে, না বক্তাকে, না আলেমকে, না শিক্ষককে, কাকে গালি দিচ্ছি, তখন হুঁশ থাকে না। এই জন্য সবসময় ঠান্ডা মেজাজে কাজ করতে হয়। রেগে গেলেন তো ফেসে গেলেন। আর এই মানুষ যখন রেগে যায়, তখন তার বিবেক কাজ করে না। তো রেগে যাওয়ার সময় যখন মানুষকে কেউ কাউকে যখন গালি দিয়ে ফেলে, আবার ওই গালিটা নিয়ে ও আবার গ্রাম গ্রাম বলে বেড়ায়। আরে ভাই, তোমাকেও বোঝা উচিত, ও রেগে গেছে এখন, ও তো খেপা হয়ে গেছে, ও তো পাগল হয়ে গেছে এখন। ও একটু পরে, 1 ঘন্টা আধা ঘন্টা পরে দেখবে আবার সুস্থ হয়ে যাবে। যদি বিবেকবান মানুষ হয়, অনুতপ্ত হবে যে শালার খামাখা গালিগালাজগুলো করলাম, কাজগুলো ভালো হয়নি। ও বুঝতে পারবে, ও বুঝতে পারবে। কিন্তু ও তো রেগেছিল, আপনি তো রেগেছিলেন না, আপনি কেন মানুষকে বলতে গেলেন? তো রাগের সময় মানুষ যেটা বলে সেটা আসলে অরিজিনাল বিষয় নয়, এটা বুঝতে হবে। এই বিষয়গুলো আমরা বুঝি না। কেউ আবার ইয়ারকি করে কেউ যদি কাউকে কিছু বলে, মস্কারি করেছে, ইয়ারকি করেছে, ইয়ারকি তো ইয়ারকি, যেখানে করেছে সেখানেই শেষ। ওটাও আবার নিয়ে দেখবেন যে আরেকজনকে ওকে ওকে লাগিয়ে বেড়াচ্ছে, বলে বেড়াচ্ছে। এই ধরনের কিছু মানুষ সব সমাজেই কম বেশি আছে, সবাই তো নয়। তবে মা বোনদের ভিতরে এই বিষয়গুলো বেশি হয়, পুরুষের ভিতরে একটু কম হয়। কারণ মা বোনেরা বাড়িতে বসে থাকে, তো বাড়ির কাজ শেষ হলে তখন এই গল্প বাজে কথা নিয়ে আরেকজনের কথা আরেকজন লাগানো নিয়ে ব্যস্ত থাকে। আর পুরুষ মানুষ তো সবসময় কাজের উপরই থাকে, আর যেগুলো লোকের কাজ কম এগুলাই কাজ করবে না। তাহলে ক্ষতির ভিতরে আছেন কিনা? আরো নানা ধরনের পাপ রয়েছে, যে পাপগুলো আপনার ক্ষতি টেনে আনে, ইহকালে এবং পরকালে, 2 কালে ক্ষতি টেনে আনে। সবচেয়ে বড় বিষয় হলো ঝগড়াটাটি, ঝামেলা, মনোমালিন্য কারোর সাথে কারো হবে না, কারোর সাথেই কারো হবে না, যদি একটা জিনিস করতে পারেন, সেটা হলো ক্ষমা করে দেওয়া, মাফ করে দেওয়া। প্রতিশোধ নেওয়া যাবে না, মুসলমান কখনো প্রতিশোধ নেয় না। রাসূলের আদর্শের ভিতরে প্রতিশোধ বলে কোনো জিনিস সাবজেক্টই ছিল না, খালি মাফ করুন। আর আপনি বলবেন, হ্যাঁ এত অন্যায় করেছে, ওকে মাফ করা যায়, এটা মাফ করার কোনো বিষয় হলো? আপনি হলে মাফ করতেন? ইমাম সাহেব বলেন তো, আপনি হলে মাফ করতেন? এভাবে আমাকে কেউ কিছু উল্টে হয়তো বা কেউ কিছু বলবে, জি মাফ করা যায়। আমি নিজে যদি কাউকে মাফ করতে না পারি, সেটা আমার ভুল, 100% ভুল। তা আমি ইমাম হয়ে যদি সেই ভুল করি, তা আপনাকেও করতে হবে। ইমাম ভুল করেছে, ওই ভুল আমি করলে কি আমাকে আল্লাহ মাফ করে দেবে নাকি? যার যার কবরে সে যাবে। ইমাম কিছু জানে বিধায় এখানে দাঁড়িয়ে খুব বানায়। আপনি জানেন, কম জানেন, তাই শুনছেন জানার জন্য, তাই না? পার্থক্য এতটুকুই। ইমাম একটু বেশি জানে, তাই বলে তার একটু সম্মান বেশি, সাধারণ পাবলিক থেকে তার একটু সম্মান বেশি। আপনি আম জনতা একটু কম জানেন বিধায় ইমামের তুলনামূলকভাবে সম্মান একটু কম, কিন্তু সম্মান তো সবারই আছে, সবারই সম্মান আছে। কিন্তু শিক্ষার কারণে, অর্থের কারণে, পজিশনের কারণে সম্মান একটু কম বেশি হয়ে থাকে, এটা আল্লাহ প্রদত্ত, এটা সম্মান দিতে হবে আপনাকে। তাই ইমাম করবে বলে যে আপনাকে করতে হবে, তাই পরকালে মাপ পাবেন, জি না। ইমাম যদি করে তো ইমামের ভুল, বক্তা করলে বক্তার ভুল, শিক্ষক করলে শিক্ষকের ভুল, আপনি করলে আপনার ভুল। একটা জিনিস চিন্তা করেন, ঠান্ডা মাথায় চিন্তা করেন, একটা লোক আপনাকে একটা থাপ্পড় দিল, পাল্টা থাপ্পড় আপনিও একটা দিলেন। আপনি থাপ্পড় দিলেন, আপনার ব্যথা লাগলো, আপনার ব্যথা লাগলো, খারাপ লাগলো, ঠিক আছে। কিন্তু আপনি যে পাল্টা থাপ্পড় দিলেন, এতে কি আপনার ব্যথাটা কমে যাবে? নাকি ও আপনাকে 10 টাকা দিবে, না কোনো পুরস্কার পাবেন? কিছু হলো? কোনো কিছুই তো হলো না। তাহলে কেন উল্টা মারতে গেলেন? কেন মারতে গেলেন উল্টা? ও আপনার খুব দিয়ে একটা হাত কেটে দিয়েছে, এখন আপনার কাছে আপনাকে কি করতে হবে? ডাক্তারখানা যেতে হবে। যারা বুদ্ধিমান তারা ডাক্তারখানা যাবে, ডাক্তারের কাছে যাবে। আর যারা বুদ্ধি কম, অশিক্ষিত, মূর্খ মানুষ,
তারা কি করে জানেন, দায় না ও ফের ওরা একটা হাত কেটে দিবে। আচ্ছা বলেন তো, ওর একটা হাত যদি কেটে দেন তাহলে কি হাসপাতালে আপনার বিল কম নিবে? আপনার কি ব্যথাটা 10 দিনে ভালো হওয়ার কথা, সেটা কি 3 দিনে ভালো হয়ে যাবে? হবে না তো, হবে না তো। তাহলে কেন ওকে আবার মারতে হবে? ইসলাম এভাবে দেখে। ইসলামের সৌন্দর্যটা এই জায়গায়। প্রতিশোধ নেওয়া চলবে না, কারোই প্রতিশোধ নিবেন না, খালি মাফ করে দিবেন, খালি মাফ করে দিবেন। দেখবেন যে আপনি যখন একটা লোকের মাথায় বাড়ি দিয়ে মাথা ফাটিয়ে দিলেন, অনেকগুলা রক্ত ঝরলো, ওই লোকটা আপনার মাথা ফাটিয়েছে, আপনার অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। আপনি হাসপাতালে গেলেন, 10 দিন 20 দিন পর ভালো হয়ে বাড়ি আসলেন, কিন্তু ওই লোকের নামে যে মারলো তার নামে মামলাও করলেন না, কেসও করলেন না, কিছুই করলেন না, চুপচাপ থাকলেন। বরঞ্চ রাস্তাঘাটে দেখালে ওকেই সালাম দিলেন, ভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন? আসসালামু আলাইকুম, তোমার উপর আল্লাহ তাআলার রহমত শান্তি বর্ষিত হোক, কাইফা হাল, কেমন আছেন আপনি? লোকটা যতই মূর্খ হোক না, ফেরাউন টাইপের হলেও আমার বিশ্বাস যে ওই লোকটা একটু চিন্তা করবে, লোকটার মাথা ফাটাইলাম, এতগুলো টাকা খরচ হলো, ফের ফের এসে আমাকে সালাম দিচ্ছে, এরা আজব ক্যারেক্টারের লোক রে বাবা। একে একে মায়েরা আমি নিজে খেপা সেজে গেলাম, একে কেন মারতে গেলাম? এ তো মায়ের খাওয়ার লোকই না, ও তো মানুষের সাথে ঝগড়া দাঁড়ির মধ্যেই না, ওকে কেন মারতে গেলাম? দেখবেন যে মায়েরা ওই নিজে খেপা সেজে যাবে। শিক্ষা মানুষকে এভাবে দিতে হয়। শিক্ষিত লোকের শিক্ষা দেওয়া মানুষকে এরকম। কারো বাড়িতে মাংস রান্না হচ্ছে, আপনার বাড়িতে আলু ভর্তা, ও আপনাকে একটু দিতে আসলো না, খোঁজ খবর নিতে আসলো না, এটা মানুষের দায়িত্ব ছিল। ওই ব্যক্তির দায়িত্ব ছিল যে আশেপাশে প্রতিবেশীর খোঁজ খবর নেওয়া, এটা সবার উপর সবার দায়িত্ব, নৈতিক দায়িত্ব, আল্লাহ দিয়েছেন। খোঁজ খবর নিল না। কিন্তু আপনি যদি মাংস ভাত খাবেন, প্রথমে নিজে এক লুকমা নাকে ওকে আগে দিয়ে আসবেন, তাইলে এটা শিক্ষা হবে। আমি তো দিলাম না, ফের ও দিয়ে গেল, মানুষটা বড্ড ভালো, মানুষটা বড্ড ভালো। এটা হলো ব্রেন্ডের মাইল, শিক্ষিত লোকের মাইল। আমরা মানুষের বিচার এভাবে করার চেষ্টা করব। আল্লাহর কাছে অভিযোগও করবো, আল্লাহকে বলবো আল্লাহ তুমি তাকে হেদায়েত করো, ও আমার সঙ্গে অন্যায় করেছে, আর কারোর সঙ্গে যেন না করে। এটা হলো ভালো মানুষের পরিচয়। আপনাকে যদি একটা মানুষ ভালো বলে, যে লোকটা ভালো, ভালো লাগবে না শুনতে? অবশ্যই ভালো লাগবে। তাহলে আমরা এই স্বভাবটাকে আঁকড়ে ধরার চেষ্টা করি, সবাই যেন আমাদেরকে ভালো বলে, আল্লাহও যেন ভালো বলে। মোটরটা চালু আছে নাকি? এই ছেলে, মোটরটা বন্ধ করে দাও। তো আমি যেন নিজেও ভালো থাকি, আমার আশেপাশের লোকগুলো যেন ভালো থাকে, এই জন্য ক্ষমা করতে জানতে হবে। খালি মাফ করো। ভুল তো মানুষ করবেই, ভুল করেন না, কিন্তু মাফ করেন, দেখবেন যে ভুলও কমে যাবে, অশান্তিও কমে যাবে। একজন আরেকজন যখন মারবে, এটা হিংসা হিংসি বাড়তি থাকবে, বড় হইতেই থাকবে। তখন আপনি ওকে মেরেছেন, আপনার ভাই ব্রাদার ওর ভাই ব্রাদারকে মারবে, ওর আত্মীয়কে মারবে, এইভাবে খালি বড় হবে আর বড় হবে। প্রতিশোধ নেওয়া কাজ হলো ইহুদিদের, মুসলমানদের না। তাই আমরা সবসময় ক্ষমা সুন্দর দৃষ্টিতে মানুষকে দেখার চেষ্টা করব, তাহলে সবাই ভালো থাকবে। কারো ভুল হলে ধরিয়ে দেওয়ার চেষ্টা করো, ভাই এটা করার দরকার নেই। মানুষ তো ভুল হতে পারে, আমি ইমাম, আমারও ভুল হতে পারে, আমি কি মানুষ না? ভুল করা মানুষের স্বভাব। এই আয়াতে তো বলাই হলো ইন্নাল ইনসানা লাফি খুস, প্রত্যেক মানুষই ভুলের ভিতরে। তাহলে শিক্ষক, ইমাম, মাস্টার, হুজুর, এরা কি মানুষ না? এরা যদি মানুষ হাতে ভুল এরাও করবে, তবে হয়তো বা একটু ভুল কম করবে ওরা, এটাই স্বাভাবিক, জানে বুঝে। এই হলো কথা, ভুল সবাই করবে, সবাইকে ক্ষমা করার চেষ্টা করতে হবে। এরকম মন মানসিকতা আল্লাহ তাআলা আমাদের ভিতরে তৈরি করে দিক, বলে আল্লাহুম্মা আমিন। তাহলে তারপরে আল্লাহ তাআলা বললেন ইল্লাল্লাযীনা আমানু, ইল্লাল্লাযীনা, তারা ব্যতীত, সবাই তো ক্ষতির ভিতরে আছে, তারা ব্যতীত আমিনু, যারা ঈমান আনেছে আল্লাহর প্রতি, আল্লাহকে বিশ্বাস করে, ওয়া আমিলুস সলিহাতি, এবং যারা সৎ কাজ করে, ভালো কাজ করে, সবসময় ভালোর পথে চলে, তারা ব্যতীত, ওয়াতাওয়াসাউ বিল হক, এমনকি যারা মানুষকে ভালো কথা বলে, সবসময় সৎ পথের উপদেশ দেয়, ভালো কথা বলে, ভাই এটা খারাপ, এটা করার দরকার নেই, এ ভালো, এটা করো। আজান দিচ্ছে, এখন মসজিদে চলো, ভাই এখানে গল্প করার কি আছে, মোবাইল কেন টিপছো, মসজিদে আসো। এরকম ভালো উপদেশ দিয়েই যায় সারা জীবনই, যতদিন বেঁচে থাকবে ততদিন দিয়েই যাবে ভালো উপদেশ। এটাকে বলে ভালো উপদেশ, ভালো মানুষ। তাই যারা ভালো মানুষ, তারা ব্যতীত সবাই ক্ষতির মধ্যে। তার মানে পৃথিবীর সবাই ক্ষতির মধ্যে থাকলো না, কিছু মানুষ বাদে, যারা ভালো উপদেশ দিয়ে বেড়ায়, ভালো কথা বলে বেড়ায়, নিজেও ভালো, অন্যকেও সবসময় ভালো কথাই বলে, ভালোর দিকে আসো, ভালোর দিকে আসো। মানুষকে গালি দিও না, মানুষের অন্যায় ভাবে কিছু আত্মসাৎ করিও না, এ সবসময় ভালো উপদেশ সবসময় দিয়েই যায়। খালি জ্ঞান দিতে থাকে, ওটা এমন মূর্খ, জ্ঞান অন্তরে মোহর মেরে দেওয়া। তাহলে ক্ষতির মধ্যে সবাই, তার
সর্বশেষ আয়াত আল্লাহ তাআলা বলছেন এই যে এখানে হলো ক্ষমা করার বিষয়। সবর করলে দুটা লাভ হয়, সবর করলে দুইটা লাভ হয়। মোটরটা আবার কে দিল নাকি? সবর করলে দুইটা লাভ হয়, খেয়াল করেন, সবর করলে দুইটা লাভ হয়। ধরেন যে আপনার অসুখ হয়েছে, জ্বর এসেছে, জ্বর আসার মনে করেন যে আবহাওয়া পাওয়ার আগে দৌড়িয়ে ডাক্তার কাছে যায়। জি না, এটা মুসলমানদের স্বভাব হতে পারে না। বলবে যে হুজুর পাগল হয়ে গেছে। তাহলে কিভাবে? অসুখ হলে কি ডাক্তারখানা যাবো না? জি, আপনি যাবেন, তবে 2 দিন পরে যাবেন। রাসূলের শিক্ষা হলো ডাক্তারখানা 2 দিন পরে যাবেন। এতে করে দুইটা লাভ, লস তো নাই, বরং দুইটা লাভ। কিভাবে? আপনি যদি ধৈর্য ধারণ করে থাকেন, তাই দুইটা লাভ। দুইটা লাভের মধ্যে একটা হলো যে আল্লাহ তাআলা 2 দিন পরে আপনার রোগটা, আপনার রোগটা আল্লাহ এমনি ভালো করে দিতে পারে। আল্লাহ যদি খুশি হয় যে সবুর করেছে, সবুরের ফলে যদি সবুরের প্রতিদান স্বরূপ আল্লাহ তাআলা আপনার রোগকে এমনি ভালো করে দিতে পারে। আর 2 নম্বর হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোগ যখন মানুষের হয় তখন মানুষের শরীর থেকে ছোটখাটো সগীরা গুনাহগুলো আছে না, টুকটাক ছোটখাটো গুলা অজান্তে যেগুলো হয়ে যায়, ওগুলা আস্তে আস্তে ঝরতে থাকে। সুবহানাল্লাহ। তাহলে 2টা দিন যদি অপেক্ষা করেন, হয় রোগ আপনার ভালো হয়ে গেল এমনি, খরচা পানি আর হলো না, ওষুধ খাইতে হলো না। দ্বিতীয় কথা হলো আপনার শরীর থেকে যে গুনাহগুলো আস্তে ঝরে গেল। আপনি তাৎক্ষণিক ওষুধ খেয়ে 1 ঘন্টা পর ভালো হয়ে গেলেন, তাহলে গুনাহ ঝরতে সুযোগ পেল? তাহলে 1 ঘন্টা বেশি গুনাহ ঝরবে নাকি 2 দিনের গুনাহ বেশি ঝরবে? অবশ্যই 2 দিনের বেশি গুনাহ ঝরবে। তাহলে এই জন্যই অসুখ হলেই সাথে সাথে ডাক্তারখানা যাবেন না, একটা দিন অপেক্ষা করবেন, 2টা দিন অপেক্ষা করবেন। যখন দেখছেন না খুব বেশি হয়ে যাচ্ছে, না ভালো হচ্ছে না, তখন আল্লাহ তাআলাও আবার বলেছেন, রাসূলও বলেছেন যে না, তোমাদের যখন রোগ হবে তখন তোমরা শেফার দিকে যাও, মানে ওষুধ পানি খাও, দুনিয়ার গাছান্ত তালাশ করো। আবার ওই রাসূলই বলেছেন একটু অপেক্ষা করো। কেন বললেন? যেন আমাদের গুনাহ ঝরার যে একটা সুবিধা, এটা যেন আমরা নিতে পারি। তাহলে আমাদের অসুখ হলেই আমরা ডাক্তারখানার সাথে সাথে যাবো না, বিপদ আসলে সাথে সাথে আমরা সমাধান করার চেষ্টা করবো না, একটু অপেক্ষা করবো, ধৈর্য ধারণ করবো যে আল্লাহ তাআলা কেন বিপদটা দিল, একটু চিন্তা করবো। এটাকে বলে সবর। যারা সবর করে এবং সবরের উপদেশ দেয়, অথবা সবিস সবর। কারো বিপদ এসেছে, খুব কান্নাকাটি করছে, কি করবে আর মাথা ঠিক নেই, তখন ওই সময় যে আপনি সান্ত্বনা দিবেন, বলবেন সবর করো। কেন সবর? এই জন্যই করবে, তোমার বিপদটা আল্লাহ তাআলা দিয়েছে, এই বিপদের সমাধানও আল্লাহ তাআলাই দিবেন, ও তুমি আমি সমাধান করতে পারবো না। তাহলে সবর করা ছাড়া আমি মানুষ, সবর করা ছাড়া কোনো বুদ্ধি আছে আমাদের? সবর করা ছাড়া কোনো বুদ্ধি আমাদের নেই। মাঝখান থেকে মা বোন আছে, কিছু পুরুষ মানুষও আছে, এই কাজটাও মা বোনদের ভিতরে একটু বেশি হয়। বলে যে মরার আল্লাহ, মরার রোগটা আমাকেই পেলো, কদিন পরে আমার বিয়া, কদিন পরে একটা ভালো কাজ করবো, কদিন পরে কাজ কামের সময় আসতেছে, এখনই আসা লাগলো, বৃষ্টি এখনই আসা লাগলো, ধানটা শুকিয়ে দিলাম, একটু পরে আয়। এভাবে আল্লাহকে গালি দেয়, মানে আল্লাহর উপর দিয়ে পণ্ডিত এভাবে গালি দেয় না? শোনা যায়, সমাজে দেখা যায় যেভাবে গালি দেয়। এটা ওই যুগকে গালি দিল বা বৃষ্টিকে গালি দিল, মানে আল্লাহকেই দিল, বৃষ্টি তো আল্লাহ দিয়েছেন, তাই না? এটা আল্লাহকেই সে গালি দিল। দেখেন, যিনি আপনাকে বানাইছেন, সৃষ্টি করেছেন, তাকেই গালি দিচ্ছেন। দয়া কোথা থেকে আসবে? বিপদ আপনার পাশ থেকে কে কিভাবে যাবে? আল্লাহ এমনি বলেছেন সবাই ক্ষতির মধ্যে, এই সমস্ত লোক সবাই ক্ষতির মধ্যে। আল্লাহর ইচ্ছা, আমাকে আপনাকে আল্লাহ বানিয়েছেন, আপনার আমার পৃথিবীর সবকিছুরই মালিক আল্লাহ। যখন চাইবে আমাদেরকে পৃথিবীতে পাঠাবেন, যখন চাইবেন পৃথিবী থেকে তুলে নেবেন, যখন চাইবেন বৃষ্টি দিবেন, যখন চাইবেন দিবেন না। আল্লাহ যাকে ইচ্ছা সন্তান দিবেন, যাকে ইচ্ছা দিবেন না, যাকে ইচ্ছা বিপদে ফেলবেন, যাকে ইচ্ছা উদ্ধার করবেন, সবই তো আল্লাহর ইচ্ছা। আপনার আমার করার কিছুই নাই। এটাকেই বলে ধৈর্য। যতই বিপদ আসুক, ধৈর্য ধারণ করার চেষ্টা করতে হবে, কারণ ধৈর্য ছাড়া বিকল্প কোনো পথ পৃথিবীর মানুষের নাই। পৃথিবীর মানুষের নাই। আল্লাহ তাআলা আমাদেরকে বিপদ আপদ ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। যত পাপ আছে আমাদের ভিতরে, যেটা সবচেয়ে বেশি চলে, কাজের ভিতরে আমরা পাপ করি, কাজ না থাকলেও পাপ করি, সেটা হচ্ছে গীবত করা, একজনের কথা আরেকজনকে লাগানো। এই বিষয়টা খুব চলে। একটা মানুষ কেউ কিছু করলো, কার কাছে শুনলেন, আসলে সে সত্য বললো না মিথ্যা বললো, ওর ব্যাপারে যাচাই বাছাই করলেন না, ফের আপনিও 1000টা লোককে বলে বেড়াইলেন, 1000টা লোককে বলে বেড়াইলেন। একটা লোক ভুল করেছে, তাকে আর শুধরাইতে সুযোগ দিলেন না, ভাই তুমি ভুলটা করেছো, এরপর আর করিও না, এরকম সুযোগ তাকে আর দিলেন না আপনি। তাহলে আপনিও ক্ষতির মধ্যে থাকলেন। তাহলে আমাদের ভিতরে যে কোনো বিষয় শুনলে যাচাই বাছাই করার চেষ্টা করব, কেউ ভুল করলে তাকে ধরিয়ে দেওয়ার চেষ্টা করব, ঠান্ডা মেজাজে চুপ করে সুন্দর করে,
তার সম্মান যেন না যায়, সম্মান যেন ঠিক থাকে, এদিকে খেয়াল রেখে আমরা মানুষকে ভুল ধরিয়ে দিব, মানুষের সবসময় ভালো উপদেশ দেওয়ার চেষ্টা করব, আমরা সবসময় সবর করার চেষ্টা করব। আল্লাহ তাআলা এই ভালো গুণগুলি আমাদের ভিতরে বিদ্যমান রাখার, চলমান রাখার, মৃত্যু আগ পর্যন্ত আমৃত্যু সৎভাবে চলার তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। সংক্ষিপ্ত আলোচনা যেটুকু বলা হলো তার সর্বাংশ ভুলে গেলেও অন্তত এইটুকু মনে রাখতে হবে যে সময়ের মূল্যায়ন করতে হবে। যে কাজটা যে সময় করা উচিত ওই সময় করতে হবে, সময় নষ্ট করা যাবে না। হুশ করে একদিন মারা যাবেন, তখন পস্তাবেন, এত সময় পেয়েছিলাম এই কাজগুলো করি নাই, শালার এইটুকু কাজ করে জান্নাত যেতে পারতাম, তখন খুব পস্তাবেন। পেট ব্যথা, মাথা ব্যথা, হাড় ভাঙা, আরো যত ব্যথা আছে এগুলোও কিন্তু ব্যথা। এর চাইতে সবচেয়ে বেশি বড় কষ্টদায়ক ব্যথা হলো পস্তানোর ব্যথা। ওটা সরাসরি কলিজায় আঘাত করে, সরাসরি ব্রেনকে আঘাত করে। তাই আমাদের জন্য পস্তাইতে না হয়, সেই জন্য সময়কে কাজে লাগাইতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সময়কে, যে সময় যে কাজ করা উচিত ঠিক সেই সময় সেই কাজ করার তৌফিক দান করুক, সময়কে মূল্যায়ন করা আল্লাহ তাআলা তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু।